খেলে তাদের বিষয়ে আমি অধি সাহেবকে বলে দিয়েছি আর মত যদি যদি এটার বিষয়ে অ্যাকশন না হয় অচিরেই প্রয়োজনে প্রশাসন চেঞ্জ করে নতুন প্রশাসন আনবো এইটা ঠিক করার জন্য। একটা মানুষ যদি নেশাগ্রস্ত হয় প্রথমে চুরি করে তার বউয়ের টাকা, বিয়ে করে থাকে তার বউয়ের স্বর্ণ নেয়, তার বাবার টাকা নেয়, তার মার টাকা নেয়, তার ভাইয়ের কাছ থেকে চায়। ঋণ করতে করতে যখন সমাজ জেনে যায় যে সে নেশাগ্রস্ত, তখন সে তাকে টাকা পয়সা দেয় না। না দেওয়ার কারণে সে ওই দোকানে চুরি করবে, ওইখান থেকে ডাকাতি করবে, মসজিদে গিয়ে জুতা চুরি করবে, নেশার চোটে অনেক কিছু করে। এইগুলি আরেকটা বিষয়, এইগুলি খালি শুধু পুলিশ করতে পারবে তা কিন্তু না। আপনারা লোকাল নেতৃবৃন্দ যারা আছেন আপনারাও এটাতে সহযোগিতা করতে হবে। যদি সহযোগিতা করেন আমি আপনাদেরকে বলবো, আপনারা ওপেন কথা না বলতে পারলে যদি কোনো পাওয়ারফুল মানুষ থাকে তার নামটা লিস্ট করে আমাদের নেতাদের কাছে দিবেন, নেতারা আমাকে দিবে কিংবা ডাইরেক্ট ওসিকে দিবে, আমি ওসিকে বলে দেবো আপনাদের সামনে এখন লাউড স্পিকারে দিয়ে দেবো। এটা দিয়ে দিবেন, প্রয়োজনে গোপনীয়তা রক্ষা করা হবে। আর মদ খাইয়া এখানে পাওয়ার দেখানি যে এটা তো তালুকদার গোষ্ঠীর মানুষ, পাওয়ার খেয়ে গোষ্ঠী হয়ে যেত না, জেসা গোষ্ঠীর হোক, তালুকদার গোষ্ঠী হোক, আর আহঞ্জি গোষ্ঠী হোক, আর শ্রীরামপুরের বড় গোষ্ঠী গোষ্ঠীর মাধ্যমে যেত না। আমি কিন্তু কামরুল হয়েছি পাওয়ারফুল মানুষ যারা আছেন, মানুষের অত্যাচার নির্যাতন করতো তাদের বিপক্ষে কথা বইলা, তাদের বিপক্ষে ধারায় কিন্তু আমি কামরুল হয়েছি। আমি জনগণের পক্ষে কথা বলি দেখে জনগণ আমাকে ভালোবাসে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আর তালুকদার গোষ্ঠী হোক, আহঞ্জি গোষ্ঠী হোক, এটা আমার দুটোই, আমার ওই আহঞ্জি গোষ্ঠী তুলে ফুবু বিয়া দিছি, আর তালুকদার গোষ্ঠী তো আমার নিজেরই। তো এই কারণে আমি দুই গোষ্ঠীতে কইতেছি। আরও যারা ওই যে শ্রীরামপুর দিল আমার বাগনিয়া গোষ্ঠী, বেশিরভাগই বাগনিয়ারা। আমি বাগনিয়া এবং আমরা দুই গোষ্ঠী যারা আছেন ইঙ্গিত করে কইতেছি, পাওয়ার দেখাইবেন বেশি, পাওয়ার কিন্তু ফিউজ করে নেব। কামরুল কিন্তু পাওয়ার ফিউজ করার ক্ষমতা রাখে। যত বড় পাওয়ারফুল মানুষই হোক, পাওয়ার কিন্তু ফিউজ করে দেবো।